গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজ হচ্ছে 2 মার্চ, বাড়ি ফেরার দিন। সকালবেলা উঠেছি, উঠে স্নান হয়ে গেছে, আমার ফ্রেশ হয়ে গেছি একদম। আজকে রুমটা আমাদের ছেড়ে দিতে হবে, তো সেইটা মোটামুটি 9:30 নাগাদ। তো এবার ভেবেছি যে আমরা ব্রেকফাস্ট করে নেবো এখানে। ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক করবো। আর আমাদের বাসের টাইম আজকে হচ্ছে 1:50, ওই ওরকম 1:50 নাগাদ। তো এখানে মোটামুটি হার্ডলি একটা দুটো কাজ আছে, মানে একটু ভেবেছি যে এই টুকটাক সামনেটা কিছু ঘুরবো, যদি কিছু লাস্ট মোমেন্টে কিছু কেনা পাই, মানে ওই জাস্ট সময় কাটানো, টাইম পাস। তো সেই কারণে তো উঠে রেডি হয়ে গেছি, আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, লাগেজ সমস্ত রিক সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ওই এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে আর কি। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। ফোনটাকে একটু চার্জ দিই, তারপর আসছি আবার। ব্রেকফাস্ট ডান আমাদের, আর এবার এই রুমটাকে বাই বাই বলার কথা। আমরা প্রত্যেকবারই এরকমইভাবেই সেই বেরোই একেবারে। যাই হোক, এখন সব চেক করছে রিক, আমি একদম রেডি। এবার আমরা একটু টুকটাক ঘুরবো আর রিসেপশনে যাব সবার আগে। হ্যাঁ চলো, টাটা। রুম নাম্বার 115, বাই বাই। চেক আউট করে গিয়ে আমরা রিসেপশন এরিয়াতে একটু বসে আছি, এরপর ব্রেকফাস্ট করব। আর রিক ওদিকে ওর যা যা ফর্মালিটিস আছে চেক আউটের পর সেগুলো ফিল করছে আর কি। ওদের রিসেপশনটা বেশ সুন্দর, সব থেকে নজর কাড়ে হচ্ছে এই অ্যাকোরিয়ামটা। আমার স্পেশালি খুব ভালো লেগেছে অ্যাকোরিয়ামটা। আমরা এই জাস্ট সি বিচে এসেছিলাম, এক চক্কর সোজা গেছি, আবার এখন ব্যাক করছি। প্রচণ্ড রোদ, আর আমাদের চেক আউট হয়ে গেছে। তো আমরা ছাওয়ার কোনো জায়গাতে বসবো, শেডের তলাতে, বা হোটেলের রিসেপশনেও সুন্দর বসার জায়গা আছে, হয়তো সেখানেই যাব। তো এখানে এসেছিলাম, বেশ ভালো জল আছে এখন ওপর দিকে অব্দি। এই দেখ, 1 ঘন্টা মতন হলো আমরা এখানে বসে আছি। আর একটুখানি বসে তারপরে আমরা যাবো আমার হাজবেন্ডে যাবো আর কি। তারপরে আমাদের বাস আছে। তো এখন সবাই বসে আছে এইখানটাতে, হচ্ছে সি বিচ, আর আমরা ছিলাম হচ্ছে এইখানটাতে, ওয়েট করছিলাম এইখানটাতে পুরো এন্টায়ারটা। এই যেদিকে হচ্ছে মিত্র ক্যাফে, আর আমরা ছিলাম হচ্ছে এইখানটাতে। এই যে বাবা, আজকে প্রচুর রোদ, সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। কি রোদ না, ভালো রোদ আছে পুরো। আমরা এসে হচ্ছে ন্যাশনাল কাজু এটা সেন্টার, কাজু টেস্ট করছি, এখান থেকে কাজু কেনা হবে। ঠিকঠাক, এটা নেওয়া যেতে পারে, তাই তো? জিজ্ঞেস করে নিয়ে ওইটা কাজু আর কাজু, এখানে মিক্সড ফ্রুট আছে রে। কালকে আমরা পুলে নেমেছিলাম, কাল কোনো গান চলেনি, আর আজকে এত গান চলছে, আমার কি ইচ্ছে করছে নামতে, কিন্তু সময় নেই আমাদের হাতে আর। তো সেই কারণে আমরা এই যে এখানে রিসেপশন এরিয়াতে বসে আছি। একটু পরে আমরা লাঞ্চ করবো, সেই জন্য এখানে ওয়েট করছি, তাই তো? কি অবস্থা আজকে আমার চোখ মুখে, মনে হচ্ছে যেদিন আসি সেরকম, আর যেদিন যাই কিরকম। তো আমরা এখানে চলে এসেছি, আজকে আমাদের এটা লাস্ট লাঞ্চ। এইখানে গরম গরম ধোয়া হচ্ছে ভাত, আর তার সাথে হচ্ছে ডাল আর আলু ভাজা। আমরা এখানে লাঞ্চ করে বেরোবো। আর বাসে কিছু খাওয়া আমরা প্যাক করে নিচ্ছি, আর সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, গ্রিলড চিকেন স্যান্ডউইচ। তো সেটা আমরা প্যাক করে নিচ্ছি বাসে যাবো বলে। আর এখানে গরম কি ধোঁয়া উঠছে ভাত থেকে বাবা। যাই হোক, এখন আমরা লাঞ্চটা সেরে নিই, আর প্যাক করে নিচ্ছি, নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। 1:15 নাগাদ বেরিয়ে যাবো, 1:50 আমাদের টাইম আছে। সব প্রসিডিওর ডান, সুন্দর এনভেলপে ওরা আমাদের বিল দিয়ে দিয়েছে। ওদের সিস্টেমেটিক কাজগুলো খুবই প্রশংসা, মানে করার মতন একদম রিলুকে। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা এখন বসে আছি এখানে, আর মিনিট 10 বসবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আর যাওয়ার সময় এখান থেকে টোটো করবো, তাই তো? টোটো করে একদম কাছে যে আমাদের পয়েন্ট আছে আর কি, পিক আপ পয়েন্ট, সেখান থেকে বাস আমাদের মেসেজ করে দিয়েছে এবং ট্র্যাকিং করা যাচ্ছে কোথায় আছে এখন। খুব সুন্দর সিস্টেম, রেড বাস দিয়ে বুকিং হয়েছিল, খুব ভালো সিস্টেম, খুবই ভালো। আমরা বেরিয়ে পড়েছি, 1:30 মতন বাজে। এত রোদ আজকে, এই গত দুদিন এত রোদ ছিল না, আজকে বেশি রোদ, আর বেশ ভিড় দোলের কারণে, রাস্তাঘাটে বেশ ভিড় আছে। কাছেই আমাদের পিক আপ পয়েন্টটা, তো সেই জন্য অমরাবতী পার্কটা এইদিকে দেখা যাচ্ছে, ওইখানেই যাচ্ছি আর কি। এই যে আমাদের বাস দিয়ে দিয়েছে, কিন্তু খবর নিয়ে জানলাম যে এটা আমাদের নয়,
আর তারও আগের যে স্লটটা ছিল তাদের জন্য এটা এসছে। আমরা এখানে ওয়েট করছি, অলরেডি একটা বাস চলে এসছে, বাট এটা আমাদের নয়। এই যে, আর ওই দিকে আরেকটা এসছে। ওটা কোথায় যাবে রি? কল্যাণী। আচ্ছা, এই যে হোটেল অম্বালিকা, এর সামনে আমরা সব ওয়েট করছি। এই যে আমাদের বাস চলে এসছে, পুরো জাম্বো বাস, একেবারে জাম্বো যাকে বলে, পুরো জায়েন্ট। এই আমরা বসে পড়েছি আমাদের সিট নাম্বার অনুযায়ী, আর আমি উইন্ডো সিট নিয়েছি অ্যাজ ইউজুয়াল। 23-24টা কোথায়? এই যেখানে দেখা যাচ্ছে 23-24 লেখাটা কোথায়? এই হচ্ছে সিচুয়েশন। ইউবি পেন একটা সত্যি দারুণ, 23-24 পুরো শিডিউল টাইমে ছেড়ে দিয়েছে, 1 মিনিট লেট করেনি, ভীষণ পাংচুয়াল ওরা, আর দারুণ রিক্লাইনারের মতো শুয়ে পড়েছি, এবং গ্যালারি সিট, আর ওপরে যারা আছে তাদের টিভি ফাঁকি আছে। এই যে এইখানটা দিয়ে হচ্ছে পুরো প্যাসেজটা, আর এই হচ্ছে ওপরে যারা আছে। 3:20 মতন বাজে, আমি 1 ঘন্টা যা ঘুমিয়েছি বল, আর তো ঘুমিয়েছি। এখন হেরিয়া এসছি, হেরিয়া হ্যাঁ, তো ব্রাশ বার করছিলাম দেবো বলে। কেন? এত ঘুমিয়েছি। আমি ওঠার পর বলছি গুড মর্নিং। আরে এখন আমাদের নেক্সট স্টপ হচ্ছে ইয়েতে না, কোলাঘাট। অনেকটা পথ চলে এসেছি। এই যে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট দেখা যাচ্ছে। অনেক ছোটোবেলায় এখানে এসছিলাম, আমার পিসো এখানে জব করতো, সেই কারণে। তো যাই হোক, আমরা অনেকটা পথ পেরিয়ে আসছি, কিন্তু নেক্সট স্টপেজ আমাদের কোলাঘাটে। এখন সবাই ওয়েট করছে একটু নামবো বলে, অনেকক্ষণ একটানা বসে এলাম, একটু কোমরের একটু চেঞ্জের খুব প্রয়োজন। আর অনেকেই এখানে ওয়াশরুম ইউজ করছে, যদিও বাসে বাই টয়লেট আছে, বাট যতই হোক একটা কোথাও নামলে একটু চাটা খেলে আবার ফ্রেশ হয়ে যাব, সেই কারণে। আর ভেতরে সিটিং এরিয়াটা তোমাদের তো দেখালাম, আর এই ওপরে হচ্ছে যারা স্লিপিং চুজ করেছে সেই স্লটগুলোর ওপরে দিয়েছে। বিফোর টাইম কোলাঘাট ঢুকে গেছি। বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের রেস্ট টাইম ছিল। এখানে সবাই ওয়াশরুম ইউজ করতে পারে, চা কফি খেতে পারে, কিছু স্ন্যাক্স জিনিস কিনতে পারে। শ্যামলীর বাসও এসেছে। আমরা এখন এসছি হচ্ছে কোলাঘাটে, আর এখানে হচ্ছে ওয়াশরুম ইউজ করা, চা খাওয়া, এই সমস্ত জিনিসের জন্য এসেছি। আর বেশ সুন্দর, খুব পরিষ্কার। আমার যেহেতু ফার্স্ট টাইম অভিজ্ঞতা হচ্ছে, তো সেই কারণে রিকের আগেও এসেছিলো, তবে এই হোটেলটায় ওখানে মানে ড্রপিং ছিল না, মানে এখানে ছিল না, অন্য জায়গায় কোথাও ছিল, সেই কারণে। আর বাসের অভিজ্ঞতা মানে টপ নচ, দারুণ যাকে বলে। একটু মানে জার্কিং ফিলটাই হচ্ছে না, এত স্মুথ সেখানে দাঁড়িয়ে। তো যাই হোক, এখন এখানে ওয়েট করব, একটু চাটা খাওয়ার ব্যাপার আছে। আর আমরা স্যান্ডউইচ প্যাক করে এনেছি হোটেল থেকে, তো সেই স্যান্ডউইচটা খাবো। পেয়েছিস? পয়সা দিতে হবে না, একটুখানি। এই তোর কি কপাল রে, হ্যাঁ? চা খাস, দোকানদার বলে পয়সা দিতে হবে না। 15 মিনিট মতন সময় ছিল, 15 মিনিট হয়ে গেছে, এবার আমাদের বাস ছাড়বে। আর এখানে এখন আমি উইন্ডো সিটে চলে এসেছি, রিক ওই দিকে। তো নেক্সট স্টপ একদম বাড়ি, তো সেই কারণে এখন কিরকম একটা লাগছে না, অদ্ভুত যে ফার্স্ট টাইম বাসে, মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বাসে যাচ্ছি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো, মানে খুবই ভালো যাকে বলে। আর বাড়ি যাচ্ছে এটা একটু মন খারাপ, সবটা মিলিয়ে আর কি। হোটেল থেকে আমরা প্যাক করে এনেছিলাম হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ ছিল। তো এবার বাস ছেড়ে দিয়েছে, তো রিক বললো যে এবার এগুলো বের করে আমরা তাড়াতাড়ি একটুখানি স্ন্যাক্সটা খেয়েই নিই। ধুলাগড় এসে গেছি, ধুলাগড় টোল ঢুকছে, আর তো কিছুক্ষণ তারপরেই বাড়ি।
আবার সেই সুইট হোমে চলে এসেছি। এখন মোটামুটি এই ঘড়িটা একটু ফাস্ট, 6:45 বাজে, ওই 6:30 নাগাদ চলে এসেছি। হ্যাঁ, 6:30 নাগাদ ঢুকে গেছি, এখন 6:40 মতন বাজে। আর দারুণ এক্সপিরিয়েন্স। আজকে ট্রেনটা মানে আমরা টিকিট পাইনি, তাই যদি টিকিটটা পেতাম তাহলে কি ভোগান্তি যে হতো। আজকে ট্রেন দীঘা থেকে ছেড়েছে 5টায়, রাত 9টায় হাওড়া। মানে তার জায়গায় আমরা রাত 9টায় রিল্যাক্স করব বসে। অনেক বেটার এখন বাস সার্ভিস। আর এই বাস সার্ভিসটা মানে দারুণ, যাকে বলে কোনো রকম কষ্ট হবে না। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিই, ক্লান্তি তো আছেই, আর তার সাথে হচ্ছে প্রচুর পেট জুড়ে গল্প আছে যেগুলো সবার সাথে শেয়ার করব, বাড়ির লোকের সাথে শেয়ার করব। কালকে আবার দোল, এবারে দোল নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট নেই যদিও, বাট ওই আর কি। তো এখন ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। হোম হোম সুইট হোমে এই ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, এসেই ঝালমুড়ি। কতদিন ঝালমুড়ি বা এরকম মুড়ি মেখে খাইনি, মতিলাল খাইনি আমি। মতিলাল চানাচুরটাকেই মিস করছিলাম প্রচণ্ডভাবে। কোনো ট্রিপ থেকে ফিরে মেন যেটা কাজ সেটা হচ্ছে লাগেজগুলোকে আনপ্যাক করা, যেগুলো আমরা সব ডান। আর এবারে ক্যামেরাটা নিয়ে যাওয়া বেকার হয়ে গেছে, কারণ ক্যামেরা ওখানে অ্যালাউ ছিল না, এই একটা ব্যাগ ছিল। অনেকেই হয়তো আমার ব্লগে দেখেছো যে এই জিনিসগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা জায়গায় রাখছি, যার জন্য এই কর্নার প্লেসটা বানানো। প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে সাজানো আছে। আর এটাও একটা যুক্ত হলো নতুন একটা পালক, এই যে ওপরে একদম এর পাশেই রাখবো এটা। আজকে আর এক ফোঁটা কোনো এনার্জি নেই, একদম মানে বিছানায় চলে এসেছি, প্রচণ্ডভাবে টায়ার্ড। আর কালকে হচ্ছে দোল। দোলে এবারে প্ল্যানিং কিছু নেই, তবে এই বাড়িতেই থাকবো। আর দেখা যাক কীভাবে সেলিব্রেট করা যায়। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ব্লগ আসছে তার জন্য। আর দেখতে থাকো আমার এই চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই, গুড নাইট।